অনেকেই কমেন্ট করে বলতেছেন যে আপনার পেজটা ফেসবুক পেজটা সার্চ করলে পান না। তো কিভাবে পাবেন? আপনি তো ইউআরএল সেট করেন নাই। তো ইউআরএল যদি সেট না করেন, আপনার নামের পাশে একটা ইউআরএল আছে, এই যে ইউআরএল নামটা যদি সেট না করেন তাহলে আপনার ফেসবুক পেজ কোনো সময় সার্চ করলে পাবেন না। ঠিক আছে? তো ইউআরএল কিভাবে সার্চ করতে হয়, এই কিভাবে সেটিং করতে হয় সেটাই আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আপনারা চলে যাবেন গুগল ক্রমে। তো আমি গুগল ক্রমে চলে গেলাম। গুগল ক্রমে চলে যাওয়ার পরে আপনারা এখানে লিখবেন ফেসবুক স্টুডিও। তো আমি ফেসবুক স্টুডিও লেখার পরে দেখেন এখানে লিখে এখানে ২ নম্বর যে অপশনটা, এই যে এখানে ২ নম্বর যে অপশনটা, এটা চলে যাবেন। তো আমি চলে গেলাম ২ নম্বর অপশনটা, মানে চলে যাওয়ার পরে আপনারা এখানে যে গুগল ক্রোম সাথে আমরা গুগল ক্রোম সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। তো আমি আগে থেকে ওপেন করে রাখছিলাম তো আমার পেজটা, তো আপনারা পেজটা আগে ওপেন করে নেবেন। তো চলে ওপেন করার পরে আপনারা চলে আসবেন, কি করবেন জানেন? আপনার এই যে লোগোটা আছে, এই লোগোর পাশে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মাঝে একটা পেজ ওপেন হবে। আপনাদের মাঝে এমন একটা পেজ ওপেন হওয়ার পরে আপনারা কি করবেন, এখানে দেখবেন সিটিং আছে, এখানে দেখবেন সিটিং আছে, এই সিটিং এ আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে সিটিং এ ক্লিক করলাম। সিটিং এ ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা পেজ চলে আসবে। আসার পরে আপনারা কি করবেন, ইউআরএলটা এই যে দেখেন এখানে আপনার নামটা থাকবে আর নিচে থাকবে আপনার নামের ইউআরএল। তো ইউআরএল সেট করার জন্য আপনারা ইউআরএল এ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা অপশন আসবে, এই ঘরটা খালি আর উঠবে। তো খালি হওয়ার পরে আপনারা কি করবেন, আমার যদি আগের থেকে সেট করা দিকে এমন নামটা দেখাচ্ছে, তো আপনারা ইউআরএল সেট করার জন্য আপনারা এখানে লিখবেন আপনার যেই নাম নাম আছে এই নাম পেশ করবেন। পেশ করার পরে আপনারা কি করবেন, মনে করেন যে আমি আমার নামটা লিখতেছি। তো লেখার পরে আমার নামটা আমার এই দেখেন আমার নামটা সেট করার পরে আপনার এমন একটা লোগো আসবে। ঠিক আছে? আসার পরে আপনারা কি করবেন, এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করার পরে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনার পেজের।